বলি আপনারা বেদাত থেকে মুক্ত থাকেন, জ্বর জাপটা সব আমাদের উপর দিয়েই চালাই। এই দুই ধরনের মানুষ থেকে এক ধরনের মানুষ হলো আলেম। এই আলেমের মধ্যে আবার দুই শ্রেণীর আছে। একটা হলো আলেমে হালুয়াই, আরেকটা হলো আলেমে ফিদাই। আলেমে ফিদা তাকে বলা হয় যে দিনকে রক্ষা করার জন্য নিজেকে বিলীন করে দেয়, ফিদা করে দেয়। ইসলামী হুকুমত, ইসলামের শরীয়তকে তার গণ্ডির মধ্যে রেখে হেফাজত করার জন্য যে নাকি নিজেকে বিলীন করে দেয় তাকে বলা হয় আলেমে ফিদা। ইসলামের জন্য সে ফিদা হয়ে গেছে। তার সামনে কোনো বিদআতি কাজ করা যাবে না, সে বিদআত থেকে সবাইকে নিষেধ করে ইসলামের শরীয়তকে সে বিদআত মুক্ত রাখতে চায়। আরেক ধরনের আলেম আছে, আমি কিন্তু আগেই বলছি যা আছে সব আমাদের উপর দিয়ে যাক, আবার আলেমদেরকে খারাপ মনে করবেন না, কিন্তু আপনাদেরকে বাঁচাইয়া রাখতেছি। কারণ আপনাদেরকে যদি বাঁচাইয়া না রাখে, আপনারা যদি বেলাইনে যান, লাইনে আনা সম্ভব না। কোনো আলেম বেলাইনে গেলে লাইনে আনা সম্ভব। এই এক প্রকার আলেম গেল। আরেক প্রকারের আলেম আছে আলেমে হালুয়াই, অর্থাৎ যে নাকি হালুয়া খাওয়ানোর পাগল। বাংলাতেও হালুয়া বলে, আরবিতেও হালুয়াকে হালুয়াই বলে। মিষ্টান্ন খানেওয়ালা মৌলবি, যে হালুয়া খাওয়ানোর জন্য, যে হালুয়া খাওয়ার জন্য, হালুয়াকে গ্রহণ করার জন্য ইসলামী শরীয়তকে বিক্রি করে দিতে পারে। সব সময় কয়েকটা মাসালা, কয়েকটা ফতুয়া তার পকেটে থাকে। যখন যেই সিচুয়েশনে যেটা দরকার পকেট থেকে বের করে মেরে দেয়। তো ওই যে হালুয়া খানেওয়ালা আলেম পরবর্তীতে এসে এটাকে চালু করেছে যে শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি বিলীন করতে হবে, হালুয়া রুটি বিলি করতে হবে। এখন বেদাত, এটার দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। বেদাতের দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। যদি কোরআনে আর হাদিসে থাকে দলিলটা, তাহলে সেটা বেদাত হতে পারে না। যদি কোরআনে হাদিসে, কোরআনে অথবা হাদিসে ইজমাই কি আছে, কোথাও যদি এই দলিলটা থাকে, তাহলে এটা কি হতে পারে না? বেদাত হতে পারে না। আর যেই জিনিসটা কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে নাই, ওই জিনিসটাকে গুরুত্ব সহকারে পালন করা, সেটাই বেদাত। এখন বেদাত আসে কোথায় থেকে, এই ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিই। বেদাত কোরআন থেকেও আসে না, বেদাত হাদিস থেকেও আসে না। বেদাত আসে একটা কিতাব থেকে। সমস্ত বেদাতের মূল কেন্দ্র হলো একটা কিতাব। সেই কিতাবটার নাম হলো সমস্যা কি। কিতাবটার নাম কি? সবাই বলতে হবে। কিতাবটার নাম কি? সবাই বলে নাই। কিতাবটার নাম কি বলেন? না না, আওয়াজ হয় নাই। আওয়াজ করে বলতে হবে, সবাই বলতে হবে। কিতাবটার নাম মুখস্থ করতে হবে। বেদাত যেই কিতাব থেকে সৃষ্টি হয়, সেই কিতাবটার নাম কি? সমস্যা কি। কিতাবের নাম সমস্যা কি। এখন এই কথাগুলা সমস্যা কির সাথে মিলাইতে থাকেন। আমি কি বলতে চাই, শবে বরাতের দিনে হালুয়া বানানো, হালুয়া মানুষকে খাওয়ানো, রুটি মানুষকে খাওয়ানো, সমস্যা কি? এটা কি নাজায়েজ? আপনি একজনকে খাওয়াইবেন, আপনি একজনকে দিবেন, আপনাদের এলাকার ইমাম সাহেবের বাড়িতে বাটি দিয়া পাঠায়া দিবেন, সমস্যা কি? আজকের দিনে না, অন্য দিন পাঠায়েন। ইমাম হলো সমাজের নেতা। ইমামের বাড়িতে, মুয়াজ্জিনের বাড়িতে, খাদেমের বাড়িতে পাঠাইবেন, সমস্যা নাই। তবে আজকের দিনে না, অন্য দিন পাঠাইবেন। মুসাফা করবেন, খালি হাতে করেন, বড় হাতে করেন, মুসাফা করবেন, দোয়া নিবেন। কিন্তু আজকের এই রজনীতে যদি কাউকে হালুয়া খাওয়ানো হয়, আজকে যদি কাউকে রুটি বিলি করা হয়, তাহলে বলেন, তাহলে জোরে বলেন, তাহলে
সমস্যাটা কি? আজকের দিনে হালুয়া যদি বন্টন করা হয় সমস্যা কি? আজকে যদি রুটি বানানো হয়, রুটি মানুষকে খাওয়ানো হয়, সমস্যা কি? এই হলো বেদাতের কিতাবের নাম। সমস্যা কি? কোনো সমস্যা নাই। এই কোনো সমস্যা নাই, সমস্যা কি থেকেই সব বেদাতের উৎপত্তি হয়। ওই যে হালুয়া, আলেমে হালুয়া, এই আলেমে হালুয়ার থেকে বেদাত সৃষ্টি হয়।